বলছি কি আমাদের এই দুজনকে যদি এরকম একটা ফাঁকা ঘরে এরকম পেয়ে যাও কি করবে দুজনকে? তুমি কি নেকু পিসি জানো না নাকি? দুজনকে একসাথে পেয়ে গেলে দুজনকে একসাথেই লাগাবো। তোমাদের তো আমার নোংরা চিন্তাধারা, নোংরাই মন। লাগাবো আমার লাগাবো মানে ঘরের কাজে লাগাবো দুজনকে একসাথে, কারণ আমার মা একা হাতে সামলে পেরে উঠছিল, তাই একজনকে বাসন মাজার কাজে লাগাবো, একজনকে ঘর মোছার কাজে লাগাবো। ये बड़ी अच्छी बात कही आप। এতদিন ধরে বনে বাজারে জঙ্গলে এদিক ওইদিকে নেক্সট বলে বেরিয়ে মনটা কেমন লাগছিল, এখন ঘরের মধ্যে নেক্সট বলতে পেরে যেন একদম হ্যাভি রিল্যাক্স ফিল হচ্ছে। ঠিক আছে তুমি যেখানেই থাকো নিজের ঘরের মতো শান্তি কোথাও নেই, হ্যাভি রিল্যাক্স, তাই না? যাক সেসব কথা বাদ দাও, কেমন আছো তোমরা সবাই? ভালো তো? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করাই। এক সব জিনিসে আঙুল করার কি দরকার? শাক তুলছি তুলুক না, মানে পিছনে কাটি না করলে হয় না? না পুটকির মধ্যেও আঙুল দেওয়া চাই, ওখানে আঙুল দাও, দেখবে বেশি ভালো লাগছে। তুমি আমার মুখের কথাটা ঠিক কেড়ে নিলে। মুতার জায়গায় গুতা দেবার ধান্দা, ওই জন্যই বলছি পিছনে কাঠি করে আঙুল ঢুকে কি লাভ? সামনের দিকে একটা আঙুল দাও, তাহলে একটু ভালো লাগবে। তোমাদের কি সববার লাঞ্চ হয়ে গেছে? আমার কিন্তু এখনো হয়। কোথায় আর লাঞ্চ হলো? এই তো সবে ব্রেকফাস্ট হলো, লাঞ্চের কি এখনো টাইম হয়েছে? তবে আজকে ভাবছি ডাব চিংড়ি খাবো, ডাব চিংড়ি খাবার খুব মন করছে। তোমার যা বড় বড় সাইজ দেখতে পাচ্ছি, ডাবগুলো দেখে জিভটা কেমন লগক করছে, মনে হচ্ছে ডাবের ভেতরে ভালোই শ্বাস হবে, আর সেই শ্বাস দিয়ে চিংড়ি মাছ আহা যা লাগবে না। আসলে যত নষ্ট করে হচ্ছে চোখ, যতই বলে এই তুই সাবধানে চল, ততই এদিক ওইদিক করে। চোখের সামনে যদি এত বড় বড় ডাব ঝোলে তাহলে কি চোখের দোষ? যদি কখনো সুযোগ পাও, মানে দুজন একসঙ্গে, ঠিক আছে আছি, যদি কখনো সুযোগ পাও দুজন একসঙ্গে কি করবে? একই প্রশ্নের উত্তর এতবার দিতে দিতে না আমার জানটাই কয়লা হয়ে গেল পুরো। দুজনকে একসাথে পেলে কি করবে? একসাথে পেলে লাগাবো, একসাথেই লাগাবো, মানে ঘরের কাজে, একজনকে রান্না করার কাজে, একজনকে ঝাড় দেওয়ার কাজে। ये बड़ी अच्छी बात कही आप। সবসময় একই প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে? নতুনত্ব কিছু প্রশ্ন করো, উত্তর দিতেও মজা আসবে। বর নেই খাতে, তাই ঘুম আসে না রাতে। আহা গো, ঘুম আসে না রাতে? নো টেনশন তাতে, তুমি আর আমি খাট কাঁপাবো একসাথে। এই শাড়ির তলায় কি কালারের সায়া আছে বলো তো? কি কালারের সায়া দেখতে পাচ্ছ শাড়ির তলায়? কমেন্ট করে জানাও। দেখো বৌদি, শাড়ির তলায় যে তোমার লাল কালারের ছায়া আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি যেটা দেখাবার চেষ্টা করছো সেটা কিন্তু লাল বা পিঙ্ক কোনোটাই না, কারণ তুমি বিদেশি না, তুমি এদেশি। ভেতরটা সেই কালো ভ্যাটকাই হবে। মাঝে মাঝে আমি ভাবি why I'm so talented, এত ট্যালেন্টেড কেন আমি? ভালোবাসতে ভালো লাগে, তাই তোমাকে ভালোবাসি। শুধু ভালোবাসলে হবে? ভালোবাসার সাথে সাথে একটু লাগাতেও দিতে হবে, একটু ঠেকাতেও দিতে হবে, মানে মনের সঙ্গে মন একটু ঠেকাবো, হ্যাঁ, তারপরে দিলের সঙ্গে দিল লাগাবো, এইটাই আর কি। কি হয়েছে বৌদি? ওরকম ভাবে চুলকাচ্ছে কেন? তুমি কি বিচুটি বনে ঢুকেছিলে নাকি যে চুলকাচ্ছে নাকি? হচ্ছে না আজকাল। দাদাকে একটু বলো ভালো করে চুলকে দেবে, নাহলে তো এই চুলকানি বড় জ্বালা রে বাবা। ये बड़ी अच्छी बात कही आप। নাকি এটা অন্য কোনো চুলকানি? এই জন্যই বলি চান করার পর একটু স্নো পাউডার ভালো করে দিয়ে দেবে, তাহলে চুলকানি আর র্যাশেস হয় না। আমি কত জ্ঞানমূলক কথাবার্তা বলি, তাই না? আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা। টাটা, গুড বাই, লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ।